2000 টাকা দরে হরিণের মাংস বিক্রি হচ্ছে। এই অভিযোগ পেয়ে অভিযান চালালো বন দপ্তর এবং এক ব্যক্তিকেও পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং বন দপ্তরের তরফে সেই গ্রেপ্তারের কথাও জানানো হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বিলুনিয়া মাইসরা এলাকায়। সেখানকার স্থানীয়দের বিভিন্ন সূত্রের মাধ্যমে বা বিভিন্ন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং এইখানে বেশ কয়েক বছর ধরে সেখানে হরিণের মাংস বিক্রি করা হচ্ছে বা শিকারীরা শিকার করে মাংস বিক্রি করছেন বলে অভিযোগ করা হয় এবং এ ধরনের কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে সেখানে অভিযান চালানো হয় এবং সেই অভিযানের নিরিখে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও তাদের প্রতিক্রিয়া সেভাবে আমরা তুলে ধরতে পারিনি বা তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে কথা বলেনি। যতটুকু তারা তথ্য দিয়ে জানিয়েছেন যে বন দপ্তর সেখানে আচমকা অভিযান চালিয়েছে, হরিণের মাংস বিক্রি হচ্ছে সেই খবর তাদের কাছে ছিল। শিকারীদের পাকড়াও করা কিংবা গ্রেপ্তার করা ইত্যাদি কাজ প্রতিনিয়ত থাকলেও সেখানে কিন্তু একটা অংশ বরাবরই সেই কাজগুলো করছে বলে অভিযোগ করা হয় এবং এক অটো চালককে গ্রেপ্তার করে তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের কর্মীরা। বখাফা, কাকলিয়া, রাজনগর, তৃষ্ণা ইত্যাদি এলাকাতে বন দপ্তরের অভিযান প্রায় চলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলুনিয়া মাইসরা এলাকায় হরিণের মাংস বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ে বলে তারা দাবি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চলে। মোট 7 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং অটো চালকের গাড়ির ভিতর থেকে মাংস উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। পাশাপাশি অটোর মধ্যে এবং অটো চালকের হাতে রক্তের সন্ধান পায় তৃষ্ণা অভয়ারণ্যের বা সেইখানকার রেঞ্জের বন দপ্তরের কর্মীরা। যদিও ধৃত অটো চালককে হরিণের মাংস বিক্রি করেননি বা হরিণ শিকার কাণ্ডের ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছেন সেই অটো চালক। যদিও বন দপ্তরের কর্মীরা বলছেন ধৃত অটো চালককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশের তরফে বিষয়টি জানানো হয়েছে বা পুলিশও তদন্ত করে দেখছে। ধৃত অটো চালকের নাম সুনীল দাস বলে জানানো হয়। সূত্রের খবর, চোরা শিকারীরা কয়েকদিন পর পর হরিণ শিকার করে মাইসরা সহ বিভিন্ন এলাকায় সেখানে মাংস বিক্রি করছে। এদিন অভিযান চালিয়ে মাংস উদ্ধার করা হয়েছে, অটো চালককে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে আপাতত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু বন দপ্তরের আধিকারিকরা যেটা জানিয়েছেন যে এই ধরনের অভিযান চলতে থাকবে, আগামী দিনও এ ধরনের অভিযান তারা চালাবেন। বিভিন্ন জায়গায় যে হরিণের মাংস বিক্রি করা হয় সেই তথ্য তাদের কাছে রয়েছে। তারা অকপটে স্বীকার করেন যে যেখানে অভিযান চালানো হয় সেখান থেকে তারা সাফল্য পান এবং এদিক থেকে বলা যেতে পারে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে তারা ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে এই অভিযান চালিয়ে 7 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। যে অটো চালককে সেখানে গ্রেপ্তার করা হলো বা আটক করা হলো, সেই অটো চালকের বক্তব্য যে তিনি তা বিক্রি করছেন না। এখন প্রশ্ন হলো, যদি তাই সত্যি হয়ে থাকে তাহলে কারা সে জড়িত? এবং আবার যারা অভিযানকারী তাদের বক্তব্য হচ্ছে সেই অটো চালকের হাতে রক্তের ছাপ রয়েছে, অর্থাৎ তিনি মাংস ধরে বিক্রি করছেন এবং সেই অভিযোগ বা সেই তথ্য প্রমাণ কিভাবে করবে সেটা বন দপ্তর আধিকারিকরা জানেন এবং এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে আলোচনার মধ্যে রয়েছে। কারোর দাবি যে সেখানে এভাবে হরিণ হত্যা করা হয়, শিকারীরা সেই কাজগুলো করেন, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও সেখানে বেআইনিভাবে সেই কাজ চলছে দিনের পর দিন। মাংস বিক্রি করা হচ্ছে 2000 টাকা দরে এবং প্রকাশ্যে সেই মাংস বিক্রি করা হলেও কখনো কখনো অভিযান চলে না বলে অভিযোগ করা হয়। তবে বন দপ্তরের এই অভিযান সময় উপযোগী বলছেন সচেতন মহল। আরো মহলের দাবি যে এই সময়ের মধ্যে এই ধরনের অভিযান প্রতিনিয়ত করা দরকার। প্রতিনিয়ত যদি আচমকা অভিযান চলে তাহলে এই ধরনের যারা কারবারি তাদেরকে পাকড়াও করা যেন সম্ভব, ঠিক তেমনি হরিণ রক্ষাও সেদিক থেকে সম্ভব। তৃষ্ণা অভয়ারণ্যের রেঞ্জের বন দপ্তরের কর্মীদেরকে কেউ কেউ সাধুবাদ জানালেও তাদের ভূমিকা কেউ কেউ আবার প্রশ্নবোধক রেখেছেন, কারণ দাবি যে অভিযান সব সময় চলে না এবং এই সময়ের মধ্যে অটো চালককে গ্রেপ্তার করে কতটা এর সঙ্গে যুক্তদের যে পরবর্তী সময় গ্রেপ্তার করতে পারবে কিনা বা যে কারবারিরা রয়েছেন হরিণের মাংস বিক্রি করছেন তাদেরকে পাকড়াও করা সম্ভব হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু এই সময়ের মধ্যে একজন অটো চালকই সেখানে যুক্ত রয়েছেন বলে অনেকে মনে করছেন না, আরো বিশাল সংখ্যক কেউ যুক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এবং কারা কারা সেই হরিণ শিকার করছেন, কিভাবে শিকার করছেন, বন দপ্তর যদি চেষ্টা করে, বন দপ্তরের আধিকারিকরা যদি চেষ্টা করে, সবকিছু বের করা সম্ভব বলে সংশ্লিষ্টদের তরফে দাবি করা হয়। যদিও অটো চালক আজ জানিয়েছেন তিনি এর সঙ্গে যুক্ত নন। যদিও যারা অভিযানকারী তাদের দাবি যে হাতে রক্তের ছাপ সহ
তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। বাকিটা সঠিক সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে। তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত, কারা এই শিকারের সঙ্গে যুক্ত রয়েছে, যারা এই মাংস বিক্রি করছে, কিভাবে শিকার করা হচ্ছে, কিভাবে মাংস বিক্রি করছে, এর সঙ্গে অন্য যুক্তদের অভিযুক্তদের সেখানে বন দপ্তর গ্রেপ্তার করবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখলেন যে হরিণের মাংস সেখানে বিক্রির অভিযোগে এক অটো চালককে বন দপ্তরের কর্মীরাও সেখানে পাকড়াও করেছে। তার কাছ থেকে 7 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে বলে অভিযানকারীরা জানিয়েছেন। বিলুনিয়া মাইসরা এলাকার সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হলো বলে অভিযানকারীরা জানিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেপ্তার করা হবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।